কতটা একজনের হাতের রান্নার স্বাদ হলে আর কতটা একজন রাঁধুনিকে একটা ক্যাটারার ভরসা করলে তবে বলতে পারে যে যেই দিন এই রাঁধুনি আমার কাজ ছেড়ে দেবে সেদিনকে আমি আমার ক্যাটারিং ব্যবসা ছেড়ে দেবো। হ্যাঁ, এমনই কথা শুনেছি মৌহার কাছ থেকে। আজ আবারও চলে এসেছি মৌহার পরিবেশনা আর পরিচালনায় অনুষ্ঠিত একটি বৌভাতের অনুষ্ঠানে। হ্যাঁ, আর তার সাথে তোমাদেরকে দেবো আজকে তোমাদেরই করা একটা কোশ্চেনের অ্যান্সার। চলো স্টার্ট করা যাক। প্রথমে তো গেট থেকে দেখো কত সুন্দর সাজানো, একদম চোখ জুড়িয়ে যাওয়া মতন সাজানো। প্রত্যেকটাই মহুয়া নিজে দাঁড়িয়ে থেকে নিজের পরিচালনার মাধ্যমে সুন্দর করে তুলেছে। আচ্ছা, কেমন লাগলো বলো ডেকোরেশনটা? এইগুলো কিন্তু মহুয়ার আইডিয়াতে। আর এই দেখো আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষকে এত সুন্দরভাবে ওয়েলকাম জানাচ্ছে। বলো তো এতটা আন্তরিকতা কোন ক্যাটারারের থেকে পাবে? চলো এই সুন্দর একটা আন্তরিকতার ওয়েলকাম নেওয়ার পর আমরা চলে গেলাম নবদম্পতিকে দেখতে। তখন তো চলছে ফটোশ্যুট। হ্যাঁ, এখনও কোনো যাত্রী আসেনি, তবে হ্যাঁ নিজের রিলেটিভদের মধ্যে থেকে সুন্দর করে ফটোশ্যুট হচ্ছে। এই সব কিছুর আয়োজন কিন্তু মহুয়া নিজে দাঁড়িয়ে থেকে করে দিয়েছে। একটু এখানে সময় কাটিয়ে ভাবলাম এবার চলো শুরু করা যাক, যেটার জন্য আসল আশা, মানে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। হ্যাঁ, বিয়ে অনুষ্ঠান মানে তো একটু মজা করে খাওয়া দাওয়া আনন্দ। প্রথমেই চলে গেলাম মকটেল কাউন্টারে আর নিয়ে নিলাম একটা মইতো। হ্যাঁ, তোমরা তোমাদের ইচ্ছা মতন নেবে। আমি একটু ঠান্ডা প্রেমী, আমি তো খাবো ঠান্ডা, কিন্তু আমার বর আবার গরম প্রেমী, মানে সে খাবে চা। এখানে ছিল লাইভ চা কফি কাউন্টার, আর সোজা জানার সঙ্গে সঙ্গে আমি যতক্ষণে ঠান্ডা খাচ্ছি ততক্ষণে সে নিয়ে নিল গরম 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 চা। আর এই চাটা ছিল বাটার মশলা চা, দারুণ নাকি খেতে হয়েছিল। গরম ঠান্ডা যে যার মতন গলা ভিজিয়ে নিয়ে চলে গেলাম একদম স্ন্যাক্স কাউন্টারের দিকে, যেখানে ছিল মালাই কাবাব, টিক্কা কাবাব, হরিয়ালি কাবাব, ফিশ বল, প্রন পকোড়া আর পনির আর বেবিকর্ন। ওহ, আমি তো হাঁপিয়ে গেলাম। তোমাদের যতক্ষণ ভয়েস দিচ্ছি ততক্ষণে আমার মুখে কিন্তু সেই পকোড়ার স্বাদগুলো আবার যেন ভেসে উঠেছে। এত দুর্দান্ত ছিল। চলো একটা প্লেট লাগিয়ে আমিও বসে পড়ি আর তোমাদেরকে দেখাই আজকে টেস্টগুলো কেমন হয়েছিল, কারণ খেয়েছি আমি, বলতে পারবো আমি। আগে তোমাদেরকে দেখাই প্রন পকোড়াতে প্রনগুলো কত বড় বড় ছিল, আর জাম্বো জাম্বোর প্রন ছিল, আর প্রত্যেকটার এত টেস্ট হয়েছিল না, আমার জিভের কোণে এখনও জল চলে আসছে। ভীষণ দুর্দান্ত ছিল। প্রত্যেকটা পকোড়া একদম গরম গরম ছিল, এই না যে ঠান্ডা হয়ে যাচ্ছে, তার ঠান্ডাই তোমাদেরকে দিচ্ছে। যতক্ষণে শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে ফিল হচ্ছে, আর সঙ্গে সঙ্গে তোমাদের কাছে গরম গরম পকোড়া আসছে। এই যে কি টেস্ট, যারা জানো তারাই বলতে পারবে। যতক্ষণে আমি এখানে পকোড়া শেষ করছি ততক্ষণে তোমরা এই দিকে দেখে নাও কি কি আইটেম ছিল ভেজ কাউন্টারের দিকে। ছিল কচুরি, ছিল চানা, ভেজ কাটলেট, এখানে ছিল রাইস, তারপরেই এসে গিয়েছিল আমাদের ফুলকপির রোস্ট। আর এই ফুলকপির রোস্টটা না ওখানে খেয়ে প্রত্যেকে বলছিল একদম যে অক্সিজেনের কপি, বোঝাই যাচ্ছে না এত নাকি টেস্ট হয়েছিল। এখানে ছিল বাটার পনির, আর বাটার পনিরটা যারা ভেজ খেয়েছে তারা বলছে দুর্দান্ত লেগেছে, আর তার থেকে বেশি ভালো লেগেছে নাকি ছানার কোপ্তাটা। আর জানো তো পাশেই চলছিল লাইভ জিলিপি সেকশান, যেখানে ছিল জিলিপি আর মালাই। তবে হ্যাঁ, এর সাথে আরও ডেজার্ট ছিল, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখে নাও তোমরা একবার ননভেজ আইটেমে কি আছে। এখানে আছে পিস কচুরি, আর এই কচুরিগুলো দারুণ হয়েছিল, সেটা তোমাদেরকে খাবার টাইমে দেখাবো। এখানে রয়েছে চানা, আচ্ছা এটা কিন্তু কিমা চানা হয়েছিল। তার সাথে ছিল আলুর দম, যেটা কাশ্মীরি আলুর দম ছিল। আর এরপরেই এসে গিয়েছিল আমাদের ফিশ ফ্রাই, যেটা পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল, দুর্দান্ত টেস্ট। আর তোমাদেরকে এর আগেও বলেছি ওর ফ্রাইগুলোতে এমন একটা মশলার টুইস্ট দেয় যেটা যেন অন্যান্য ফ্রাই থেকে টোটালি আলাদা লাগে। এর সাথে ছিল পিস পোলাও, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল, আর কাজু কিশমিশ, আর এর মধ্যে কড়াইশুঁটি ছিল ভরপুর। তার ছিল ভেটকি পাতুরি, যেগুলো তো 3-4টে আরামসে নিয়ে নেওয়া যায়। এখানে ছিল একটা চিকেনের আইটেম, তবে হ্যাঁ এইটা ছিল গন্ধরাজ চিকেন, কিন্তু আমরা তো চিকেনের ভক্ত না, আমরা তো মাটন ভক্ত। আর এই ছিল মাটন, আর এর সাথে ছিল হচ্ছে আইসক্রিম। মেন কোর্স দেখছিলাম কি ততক্ষণে দেখলাম কন্যা জাতির লোকজন সবাই ঢুকে পড়ছে, তাই ভাবলাম চলো দেরি না করে একটা প্লেট সাজিয়ে এক কোণে বসে পড়া যাক, কারণ আমাকে তো এবার দেখতে হবে খাবার টেস্টগুলো কীরকম। কন্যাযাত্রী খাওয়ার আগেই না হয় টেস্ট করে দেখি। প্লেট হাতে পাওয়ার পরেই প্রথমেই নিয়ে নেবো স্যালাড। আর দেখো স্যালাডে কিন্তু আমি এইদিক ওইদিক কিচ্ছু পছন্দ করি না, যত ভালোই স্যালাড হোক না কেন, আমাদের ওই নর্মাল স্যালাড
কিছু পেঁয়াজ, এক টুকরো শসা, যথেষ্ট। সোজা চলে গেলাম মেন কোর্স নিতে। এখানে প্রথমেই একটা কচুরি নিয়ে নিয়েছি, পিসফুল কচুরি। তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু কিমা চানা, আর এই কিমা চানাটা না দারুণ হয়েছিল, খুব ভালো লেগেছিল। এক পিস কাশ্মীরি আলুর দম ছোট্ট দেখে দিতে বলেছি, কারণ হচ্ছে সব কিছুই একটু একটু করে নেব আর সব কিছুই তোমাদেরকে টেস্ট করে বলবো। একটা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি। ফিশ ফ্রাই যদিও আমার খেতে ভালো লাগে, কিন্তু পকোড়াগুলোর এত টেস্ট হয়েছিল না, আমার বেশ অনেকটা পকোড়া নেওয়া হয়ে গেছিলো। সেই জন্য মেন কোর্সের জন্য অতটা জায়গা পেটে ছিল না। অল্প করে পিস পোলাও নিয়ে নিয়েছি, আর এই পিস পোলাওর স্বাদটা দুর্দান্ত হয়েছিল। এর মধ্যে যে কাজুগুলো ইউজ করা হয়েছে ভীষণ বড় বড়। আর এই পাতুরির ভেটকিটা না, এর আমি কোনো কথা বলবো না, কারণ যে খাবে সে বুঝবে। সেই জন্য এই পাতুরির ভেটকিটা বা পাতুরিটা টেস্ট করতে গেলে তোমাদের অবশ্যই মহুয়ার সাথে যোগাযোগ করতে হবে। এখান থেকে নিয়ে নিয়েছিলাম এক পিস চিকেন, আর চিকেনটা হয়েছিল গন্ধরাজ চিকেন, দুর্দান্ত লাগছিলো। আমার যেন মাটনের থেকেও চিকেনটা বেশি ভালো লাগছিলো, একটা সুন্দর ফ্লেভার এসেছিলো চিকেনটার মধ্যে থেকে। তো যেটা আমি এক পিসে নিয়েছিলাম, কিন্তু পরে ওই একটা যে গন্ধরাজের গন্ধ না, সেটা বেশ বা অনেকক্ষণ মুখে ছিল। একটু অপেক্ষা করতে হবে, দাঁড়াও, লাইনের ব্যাপার আছে, আমার আগে মানুষ ছিল। এবার চলে এসেছি মাটনের এখানে। যেহেতু সব কিছু একটু একটু ট্রাই করবো, তাই 2 পিস মাটন নিয়েছিলাম। তারপর না হঠাৎ করে একটা নালির দিকে চোখ পড়লো, আর আমার বর খুঁজে নিয়ে বললো, ওই যে ওই দিকের নালিটা, সেটাই দাও। এখানে আমি 3 পিস মাংস নিয়ে বসে পড়েছি। বরকে বললাম, দেখো তুমি খাওয়া দাওয়া পরে করবে, আগে আমাকে ভিডিওটা করে দাও, আমি আগে সবাইকে দেখিনি কেমন কি রান্না হয়েছে না হয়েছে। প্রথমেই আমি শুরু করব ফিশ ফ্রাই দিয়ে। আর খাবারগুলো এত গরম পরিবেশন করছে না, ভীষণ গরম লাগছে হাতে। আমি কেটে যে তোমাদেরকে দেখাবো সেটাও আমি পারছি না। আর মাছটা দেখেছো কতটা ফ্রেশ, পুরো সাদা ধপধপে ভেটকি মাছ, তবেই বুঝবে যে মাছ একদম ফ্রেশ। আর সত্যি বলছি, ওই আমি আগেও বলেছি, আমি পরেও বলছি, মহুয়া যে ওর পকোড়া আইটেম বা ফ্রাই আইটেমে কী একটা টুইস্ট ব্যবহার করছে জানি না, কিন্তু যেন সব কিছু থেকে একটু আলাদাই লাগছে। এরপর চলো এক টুকরো কচুরি ছিলে চানা মশলা দিয়ে খেয়ে দেখি। আর এই চানা মশলা বলেছিলাম তো, কিমা চানা মশলা হয়েছে, দারুণ স্বাদ হয়েছে। আর এই যে কাশ্মীরি আলুদম, আলুটা একদম সফট হয়ে গেছে, আলুর ভেতরে ভেতরে পর্যন্ত মশলা ঢুকেছে। এই একটা পুরি দিয়ে আমি সব কিছুই একটু একটু করে ভাগ করে খেয়ে দিলাম, কারণ আমি ওই প্রথমেই বলেছিলাম আমার কিন্তু ভীষণ পরিমাণে ফিশ খাওয়া হয়ে গেছে, ওই প্রন ট্রন সব কিছু। এইসব খেয়ে নিয়েই দেখেছো আমি এখনও ঢোক গিলছি। এইসব খেয়ে নিয়েই খুললাম হচ্ছে আমার ফেভারিট জিনিস, যেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আর এই ভেটকি মাছের পাতুরিটা যা দুর্দান্ত হয়েছিল, এর মধ্যে সর্ষের যে গন্ধটা এত সুন্দরভাবে আসছিল, যার স্বাদ এখনও মুখে লেগে। চলো এবার একটু রাইস খাওয়া যাক। আর রাইসের কোয়ালিটি দেখেছো, একদম ঝুরঝুরে, কত সুন্দর হয়েছিল রাইসটা, তোমাদেরকে কি বলবো। আর এত কাজুর আর পিস এর মধ্যে ইউজ করা হয়েছে। আগে একটু গন্ধরাজ চিকেনটা খাওয়া যাক। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম গন্ধরাজ চিকেনে একদম গন্ধরাজ অরিজিনাল লেবু ইউজ করা হয়েছে, যার জন্য এর ফ্লেভারটা একটু আলাদা ধরনেরই হয়েছিল, আর খেতে না ভীষণ টেস্ট হয়েছিল। মাটনে চলো আসি। তোমাদেরা আমাকে জিজ্ঞেস করেছে, দিদি প্লেটের প্রাইস বলবে। এবার বলো তো আমাকে একটা কথা, 2-3 মাস আগেই মাটন কত করে কিনছিলে? 800 কি 900 তো, তারপর কত হলো? 1000। এখন চলছে প্রায় 1200, 1250। কোথাও কোথাও তো আবার জায়গা ভিত্তির ওপরে 1300 টাকাও হয়ে গেছে। এবার বলো তো তোমাদেরকে কী করে প্লেটের রেট বলি। হ্যাঁ, প্লেটের রেট জানতে চাইলে তোমরা মহুয়ার সাথে কল করতেই পারো। তবে তোমাদেরকে একটা গ্যারেন্টি আমি দিচ্ছি, মহুয়া কিন্তু মাটন নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করে না। ওর ধরাবাঁধা দোকান আছে, সেখান থেকে নেয়। হ্যাঁ, তোমরা যদি বলো তোমাদের জন্য যেই অনুষ্ঠানে মাটন হবে, সেই মাটনটা তোমাদের জানাশোনা দোকান থেকে নেবে, তো সেটাতেও সে রাজি আছে। মাছ কি মাটন কি যেটা বলবে সেটাতেই রাজি। চলো এবার একটু ডেজার্ট সেকশানে যাওয়া যাক। তবে জানো তো, এর মাঝখানে 10 মিনিটের গ্যাপ নিয়ে নিয়েছিলাম, কারণ আইটেম তো প্রচুর। প্রথমে এখানে 2 রকমের চাটনি হয়েছিল, একটা আছে আমসত্ত্ব খেজুর টমেটো দিয়ে, আর একটা আছে হচ্ছে আম দিয়ে, আনারস আর আম দিয়ে। আমি নিয়ে নিয়েছিলাম আনারসটা, আর তার সাথে পাঁপড়। আর এখানে নিয়ে নিয়েছি একটা গোলাপ জামুন, তার সাথে হয়েছিল এখানে কালাকাঁদ, আর হয়েছিল গাজরের হালুয়া। আর একটা জিনিস দেখাবো, চলো দেখাচ্ছি, লাইভ জিলিপি সেকশান। সেখানে হচ্ছে গরম গরম জিলিপি, আর তার সাথে দেওয়া হচ্ছে মালাই। আর এইখান থেকে নিয়ে নিয়েছিলাম 1 পিস জিলিপি আর মালাই। পেটে কোনো জায়গা ছিল না মেন কোর্স খাওয়ার পর, কিন্তু হ্যাঁ, একটু খাওয়ার পর মিষ্টি তো খেতেই হবে, না হলে হয় কি করে। এখানে চাটনিটা এত সুন্দর হয়েছিল না। আচ্ছা, আমসত্ত্বের মধ্যে একটু আম ক্রাশ করে দিয়ে চাটনি কে কে খেয়েছো? আমি কিন্তু একদম নতুন খেলাম, দেখলাম দারুণ লাগলো। আর এই গরম গরম জিলিপির মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা রাবড়ি দিয়ে খেয়েছো? হ্যাঁ, নিশ্চয়ই খেয়েছো। আর মহুয়ার এখানে লাইভ সেকশন থেকে এইটা
ওহ, একবার খেয়ে দেখো ও কী করে খাবে, তার জন্য তো মহুয়াকে বুক করতে হবে। হ্যাঁ, সেই নাম্বার কিন্তু তোমাদেরকে দিয়ে রেখেছি স্ক্রিনে, অবশ্যই বুক করো। এই গাজরের হালুয়াটা একদম ওদের বানানো, একদম লাইভ সেকশন থেকে বানাচ্ছে, সঙ্গে সঙ্গে বানাচ্ছে আর ফিল করে দিচ্ছে। আর শেষ পাতে একটা আইসক্রিম। আজকে যেই ভাইটার বিয়ের বহুভাত অনুষ্ঠানে আমরা এসেছিলাম, সেই ভাইটা হচ্ছে এই কাকাবাবুর ছেলে। জানো তো, এই কাকাবাবু না ভীষণ অমায়িক, ভীষণ ভালো, মানে এত সুন্দর মনের মানুষ। আর জানো তো, ইনি যেচে এসে মহুয়ার ক্যাটারিং বা মহুয়ার পরিবেশনা কেমন লেগেছে আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু এত পরিমাণে নয়েজ হচ্ছে না, আমি সেই নয়েজ কিছুতেই ক্লিয়ার করে তোমাদেরকে এই কাকাবাবুর কথাটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না। এই মানুষটি এত প্লিজড হয়েছে মহুয়ার এতে, উনি বললেন যে উনি প্রত্যেকটা অনুষ্ঠানেই এবার মহুয়াকে ডাকবেন, মহুয়া ছাড়া নাকি ওনার বাড়ির কোনো কাজই হবে না। আর এই খুশি আর এই সন্তুষ্টি, এইটাই আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্য। তোমাদের জন্য রইল মহুয়ার কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের দিনগুলো এত সুন্দর করে তোমরা সাজিয়ে তুলতে পারো। তবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।